শরীর খারাপ কি হয়েছে দাদি? সেটা তো আমি জানি না, আম্মা বললো তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তাই আসলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু দাঁড়ান, আমি 5 মিনিটে রেডি হয়ে আসতেছি। আপনি কারে জিগায় যান? তুমি শুনতে পেলে না, দাদি অসুস্থ, যেতে হবে। খেয়ে অসুস্থ সেটা আমি জানি। আপনি ভিতরে যান, সে হসপিটালে যাবে। যান। দেখো, কাদের সিন ক্রিয়েট করবা না এখানে। দাদি অসুস্থ, আমার যেতে হবে। কি ব্যাপার? কাদের? আমি হ্যাঁ বুঝছি কাদের। তো এখন কি হয়েছে এত রাত আপনি এখানে কই যান? আমি একটু নীলিমার কাছে যাচ্ছিলাম। কেন? ওই দাদির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, বারবার নীলিমার কথা বলছে। তা আম্মা বললো যে ওকে একটু নিয়ে যাওয়ার জন্য। আমি তো বুঝলাম না, মানে এত রাতে কিসের ডিউটি? আপনার দাদি অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে যান। নীলিমা ওখানে যায় কি এই আটি বানবো? ওই কি ডাক্তার? আরে ব্যাপারটা তো সেটা না, মানে নীলিমার সেবা দাদির খুব পছন্দ, আর এই মুহূর্তে মানে ডাক্তারের চেয়ে নীলিমার সেবাটা দাদির বেশি দরকার। বাবা খুব খুশি হয়েছি, কি বিশাল একটা নার্স হয়ে গেছে সে। আমি খুবই প্রাউড ফিল করতেছি, কিন্তু কাম হইব না, এত রাতে যাইতে পারবো না। আপনি যান। অসুবিধা কোথায়? এর আগে তো গিয়েছে, তাই না? যাইনি? আর তাছাড়া আমি গাড়ি নিয়ে এসেছি। আরে গাড়ির ফুটানি দেখেন না তো ভাই, গাড়ি তো আমারও আছে। শোনেন, আমার একটা সমাজ আছে, হ্যাঁ, লোকজন আছে, এই প্রতিবেশী আছে এখানে, মানে এই জায়গায় বাড়ির বউরা এত রাতে বাইরে যায় না রে ভাই। আপনি যান। আর তুমি তো ব্যাপারটা বুঝতে পারছো না কাদের। আমার তো বোঝার দরকার নাই, আপনি বুঝলে হইব। আপনার দাদি অসুস্থ, আপনি যান হসপিটালে নিয়ে যান, সকালবেলা দেখ মনে। আর এই কি হয়েছে? দাদির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, বারবার তোমার কথা বলছে। তা আম্মা বললো তোমাকে একটু নিয়ে যাওয়ার জন্য। শরীর খারাপ কি হয়েছে দাদি? সেটা তো আমি জানি না, আম্মা বললো তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তাই আসলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু দাঁড়ান, আমি 5 মিনিটে রেডি হয়ে আসতেছি। আপনি কারে জিগায় যান? তুমি শুনতে পেলে না, দাদি অসুস্থ, যেতে হবে। খেয়ে অসুস্থ সেটা আমি জানি। আপনি ভিতরে যান, সে হসপিটালে যাবে। যান। দেখো, কাদের সিন ক্রিয়েট করবা না এখানে। দাদি অসুস্থ, আমার যেতে হবে। ঠিক আছে ভাইয়া, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। বুঝলাম না ভাই, কি শুরু করছে? পুরা সংসার তো তামা তামা হয়ে যেতেছে। আরে ভাই, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একটা বৃদ্ধ মানুষ, হয়তো নীলিমাকে ওর ভালো লাগে, নীলিমার সেবা ওর পছন্দ, হয়তোবা এত রাতে নীলিমাকে চাচ্ছে। এটা তো অসুবিধা। না না, আমি তো মিটিং সেট করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আমি সকালে অফিস আসলে কথা বলবো। এখন রাখি, হ্যাঁ, বাই, টেক কেয়ার। তোমার হাজব্যান্ড আসলে একটা মেন্টাল। সব মানুষই কোনো না কোনো ভাবে মেন্টাল। মাইন্ড করলো নাকি? না না, মাইন্ড কেন করবো? আপনি তো ভুল কিছু বলেননি, আমিও ভুল কিছু বলিনি। না আসলে আমি খুব অবাক হয়েছি, মানে এটা কেমন বিহেভিয়ার, এটা চারালের মতো বিহেভিয়ার। আপনি কিছু মনে করবেন না। আচ্ছা, দাদি কি অবস্থা এখন? আমি তো আসলে সেটা জানি না। আম্মা বললো, আমি তাড়াতাড়ি বেরিয়ে আসলাম তোমাকে আনার জন্য। মনে হয় হয়তো কোনো ওষুধে গরমে হয়েছে। স্যার, বেয়াদবি না নিলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার, আসলে তাদের কিছুই হয় নাই। দাদি আসলে ভং ধরছে। ও, কিসের ভং? আপা, আপনি বুঝতে পারতেছেন না? আসলে দাদি এখন আপনাকে খুব দেখতে চাচ্ছে, আর এখন এমনি এমনি কাউকে পাঠালে সে তো আর যাবে না আপনাকে আনতে, আর আপনিও এমনি আসতে পারবেন না। আসলে তাই এই ভং করছে। হতে পারে। যাও, সোজা চলে যাও, আর একটু জোরে চালাও না, বাট দোকানটা তো বন্ধ হয়ে যাবে। এটা আচ্ছা, ঠিক আছে। একদম সোজা গিয়ে